ওকে, থ্যাংক ইউ। শুরুতে আমরা ছোট একটা কাজ দিয়ে শুরু করি। স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। আচ্ছা। আমি এখানে কিছু ম্যাটেরিয়াল জড়ো করে রেখেছি আপনার এই ডিজাইনটা করব বলে। এটা কাদের দেখেন তো? ঘরের বাজার। ঘরের বাজার এরকম হাড়ি নাট নিয়ে আপনার ডিজাইন গুলো এখানে আছে। সো এই একটা ডিজাইন, এটা করার জন্য আমি কিছু এখানে ম্যাটেরিয়াল সংগ্রহ করে রাখছি। এই যে এটা দিব, এটা দিব, এটা দিব। হ্যাঁ। সো এই ম্যাটেরিয়াল গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা আপনাদের মতন করে ডিজাইনটা করবেন। এখানে ঘরের বাজারে চাইতে আপনি দিতে পারেন যে হালাল বাজার দিতে পারেন, ঠিক আছে, হাট বাজার দিতে পারেন। ঘরের বাজার দিতে হবে এমন কোনো কথা নাই, হাট বাজার হলো। দেখেন আমরা শুরু করি। ওকে, আমি ফাইল থেকে নিউ করতেছি। এখানে এসে 2000 বাই 2000, তারপরে 3000 দিলাম হচ্ছে রেজুলেশন, কালার মোড দিলাম হচ্ছে RGB, দেন ক্রিয়েট করে দিলাম। এটা হচ্ছে আমার ক্যানভাস। আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনার ক্যানভাসের 10% কিন্তু ছাড় দিতে হবে মার্জিনের জন্য। আমরা যেহেতু এটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইন করতেছি, এখানে আমাদের কোনো ব্লিডের দরকার নেই, কিন্তু আমাদের মার্জিনটা দরকার আছে। সো আমরা এখানে 2000 বাই 2000 পিক্সেল নিয়েছি। সো আমরা কি করব, আমরা এখান থেকে 10% মানে 200 পিক্সেল করে আমরা ছেড়ে দিব। So, এটা ছাড়ার জন্য আমি এখান থেকে নিচ্ছি রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল নিয়ে এর প্রপার্টি বারে স্টাইল যেটা আছে, স্টাইল কি করে দিচ্ছি আমি ফিক্স সাইজ। ফিক্স সাইজ এসে উইডে দিব হচ্ছে 200, হাইটে দিব হচ্ছে 200। 200 বাই 200 করে জাস্ট এই সাদা অংশটা ক্লিক দিব। দেখেন এটা বক্স তৈরি হয়ে গেছে। ফেদার রাখবো হচ্ছে আমার 0। এই এই রেক্টেঙ্গেল মার্কিউ টুলে ক্লিক থাকা অবস্থায় এটার ভেতরে ক্লিক দিয়ে আমি এই কর্নারে নিয়ে গেলাম। কন্ট্রোল R দিয়ে রুলার নিয়ে এসে এটাকে নিচে দিয়ে দিচ্ছি, এটাকে এই পাশে দিয়ে দিলাম। এটাকে আবার এই কর্নারে নিয়ে যাচ্ছি, ওপর থেকে একটা দিলাম, এই পাশ থেকে একটা দিলাম। বাস, তাহলে আমার চতুর্পাশে কিন্তু একটা মার্জিন তৈরি হয়ে গেল। মার্জিনটা কিভাবে নিয়ে আসবেন, আমি আবারও নিয়ে আসতেছি, দেখেন একটু। এগুলো যেখানে ছিল সেখানে নিয়ে যাচ্ছি আমি। খেয়াল করেন, আমার এখানে একটা ক্যানভাস নিয়েছি আমরা 2000 বাই 2000 পিক্সেলে। আমাকে প্রত্যেকটা ডিজাইনে একটা করে কি রাখতে হবে, আপনার অবশ্যই মার্জিন রাখতে হবে। So, এই মার্জিনটা রাখার জন্য আমরা এখান থেকে নিচ্ছি হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটাকে নিলাম। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা নিয়ে আমি এখানে আমার নিউ সিলেকশন থাকবে, ফেদার থাকবে হচ্ছে 0, স্টাইলটা থাকবে হচ্ছে আপনার ফিক্স সাইজ, উইডে দিব হচ্ছে 200, হাইটে দিব হচ্ছে 200। 200 বাই 200 দিয়ে আমি এখানে ক্যানভাসের ভিতরে ক্লিক দিলাম। একটা বক্স তৈরি হয়ে গেছে, তো ঠিক আছে। তো রেক্টেঙ্গেল মার্কিউ টুলে ক্লিক থাকা অবস্থায় এই বক্সটাকে টেনে আমি এই পাশে নিয়ে যাব। এই কর্নার বরাবর নিয়ে গেলাম, নিয়ে আমার এখানে দেখেন ওপরে এবং বাম পাশে কোনো প্রকার স্কেল নাই, রুলার নাই। তাহলে রুলারটা নিয়ে আসার জন্য কন্ট্রোল R দিব। কন্ট্রোল R দিলে আমার স্কেলটা চলে আসবে। এখন এই স্কেলের ওপরে ক্লিক দিয়ে ধরে এটাকে নিচ দিকে টান দিব আমরা। তাহলে আমার ওই বরাবর চলে আসবে। এবং বাম পাশে এটাকে ক্লিক দিয়ে ধরে এই পাশে দিলাম, তাহলে এটা আমার ডান পাশে আসলো। এখন আবার রেক্টাঙ্গেল মার্কিউ টুল দিয়ে বক্সের ভিতরে ক্লিক দিয়ে এটাকে আমি আবার নিচে নিয়ে যাব। ওপর থেকে নিচের দিকে টানবো, এই পাশ থেকে টান দিব। বাস, হয়ে গেল আমার মার্জিন। এটা কিন্তু আপনার কোনো প্রিন্টে বা সেভে, মেইন যে ছবিটা আপনি সেভ করবেন সেটা কিন্তু এখানে আসবে না। জাস্ট এটা শুধু আমাদের যে পার্টগুলো আছে, যে ডিজাইনগুলো আছে, ডিজাইনগুলোকে একটু অর্গানাইজ করার জন্য নিলাম। এই মার্জিনের বাইরে কোনো কিছু লেখা যাবে না। আপনি মার্জিনের বাইরে ডিজাইন রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মার্জিনের বাইরে কোনো লেখা আপনার যাবে না। ওকে, এরপরে আমি নিয়ে আসতেছি একটা আমার প্রোডাক্ট নিয়ে আসতেছি, ফুড ব্যানারে আমি যে আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এখন এই প্রোডাক্ট কি করতে হবে, আমাকে ক্লিপিং মাস্ক করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ক্লিপিং মাস্ক করবো। So, আপনারা সিলেক্ট থেকে সাবজেক্ট
অথবা এখান থেকে যেভাবে আপনারা সিলেকশন করেন অবজেক্ট সিলেকশন টুল, এটা করার চাইতে যদি আপনারা পেন টুল দিয়ে করেন কাজটা আর অনেক সুন্দর হয়। বুঝতে পারছেন? তো আমি এখান থেকে পেন টুল নিচ্ছি, পেন টুল দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। পেন টুল আমার এখানে পাথ করা আছে। সো আমি এইভাবে সুন্দর করে অবজেক্টের একটু পাথ ক্রিয়েশনটা করে নিচ্ছি। অবজেক্টের পাথ ক্রিয়েশন করে নিচ্ছি। পেন টুল দিয়ে এটা কিন্তু আপনারা পারেন, ঠিক আছে? দুটো পাঁচটা পাথ করে নি, হয়ে গেছে প্রায়। আপনাদের পেন টুলের টাস্ক দিছিলাম আমি, এ থেকে জেড পর্যন্ত, বড় হাতের ছোট হাতের, তারপরে গেম দিছিলাম। মনে আছে আপনারা করছেন এগুলো? গ্রুপে কিন্তু আমি দেখি নাই। তোর হোমওয়ার্কটা, হুম। তোর আপনাকে তো আচ্ছা মেইলেও দিছিলাম। হ্যাঁ, আমি মেল মেল না না, ওটা না, ওটা না, ওটা না, ওটা তো এক্সাম নিছি। ওটার মার্ক কালকে দিব। কালকে ওইটা দিয়ে আপনাদের কালকে ফাইনাল এক্সাম হবে। একটু গ্রুপে বলে দিয়েন, ফাইনাল এক্সামে অংশগ্রহণ না করলে কিন্তু তারা সার্টিফিকেট পাবে না। একটু কষ্ট হলেও যেন পরীক্ষাটা অংশগ্রহণ করে। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু বলে দিয়েন। ওকে। আচ্ছা, আর পাথ ক্রিয়েশন শেষ, কন্ট্রোল ইন্টারফেস করলাম। আচ্ছা, একটু হোল্ড করে, ফোন। আচ্ছা, এটা আমরা করলাম। এখান থেকে আমি কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিলাম। আচ্ছা, এইটার একটু আমরা কালার কারেকশনটা করব। আচ্ছা, এখানে আরেকটা কাজ করব। ধরেন এখান থেকে আমরা হালকা করে একটু যদি ফেদার দিতে পারি। উম, এই যে এখান থেকে স্মুথে যাব, ঠিক আছে? বা আপনি যে ফেদারটা দিবেন সিলেকশন করার পরে একটু ফেদার দিবেন, হ্যাঁ। ফেদার ধরেন 3 দিলাম আমি, একটু 3 দিয়ে দিলাম, তারপরে কন্ট্রোল জে দিলাম।
নিচেটাকে ডিলিট করে দিলাম, ব্যাস। এখন আমি এটাকে একটু কালারটা কারেকশন করব। যেমন ফিল্টার, ফিল্টার থেকে আমরা ক্যামেরা র ফিল্টার, প্রোডাক্টের একটু কালারটাকে একটু আহ, যেমন কেমন যেন একটু ঝাপসা ঝাপসা হয়ে আছে, দেখেন যে এই দিক দিয়ে কেমন যেন একটা ঝাপসা ঝাপসা হয়ে আছে। So, এটাকে আমি আগে প্রথমে যেটা করব, ক্যামেরা র ফিল্টারে এসে এখান থেকে একটা অটো দিব আমরা। অটো দিলাম, অটো দেওয়ার পরে আপনি এখন যেটা বাড়াবেন, আমি ধরেন এখানে ডিটেলসে গেলাম। আহ, আমরা একটু দেখি কোথায় কি আছে। কারেকশনের ভিতরে টেম্পারেচার দরকার নাই, ইফেক্টের দরকার নাই। কার্ভের ভিতরে হাইলাইটটাকে একটু বাড়াতে পারি আমরা, লাইটটাকে একটু দিতে পারি, ডার্কটাকে কমাতে পারি একটু হালকা। তারপরে এখান থেকে অপাসিটি দরকার নেই, ডিটেলসের ভিতরে শার্পেনটাকে একটু অ্যাডজাস্ট করলাম। ওকে, আর কিছু না, জাস্ট ওকে দিয়ে দিলাম আমরা। এই প্রোডাক্টটাকে এখন আমি নিয়ে যাব, রাইট ক্লিক দিয়ে এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করে প্রোডাক্টটাকে নিয়ে যাচ্ছি আমি এখানে এটার উপরে। ঠিক আছে, এখানে রাখলাম, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে অল্টার ধরে এটাকে আমি একটু সেন্টারাইজ করতেছি, ঠিক আছে। এটাকে একটু আমি সেন্টার করতেছি, একদম অরিজিনাল সেন্টার। এটাকে একটু বড় করে দিই, ব্যাস। তাহলে প্রোডাক্টটা বসানো শেষ। এখন আমরা প্রোডাক্টটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য নিচে কিছু আমরা শ্যাডো ক্রিয়েট করব। আমি নিউ লেয়ার নিলাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে নিউ লেয়ার নিলে তাহলে প্রোডাক্টের নিচে আমার শ্যাডোটা চলে যাবে। এখান থেকে আমি ব্ল্যাক দিব উপরে, ব্রাশ টুল নিচ্ছি, এখান থেকে সফট রাউন্ড ব্রাশ, থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে একটু ছোট করে দিচ্ছি আমি। ঠিক আছে, দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে এটাকে আমি চ্যাপটা করে দিব। ঠিক আছে, একটু চ্যাপটা করে দিচ্ছি আমি। Then এই বরাবর রাখলাম এক পাশে। এটাকে আমি দিব হচ্ছে আপনার মাল্টিপ্লাই ব্রাশ, আপনার শ্যাডো গুলো, শ্যাডো অলওয়েজ হবে আপনার মাল্টিপ্লাই। আর এখান থেকে চাইলে একটু হালকা করে অপাসিটি আপনি কমাই দিবেন। ধরেন আমি 80 দিলাম, এখানে আমি 80 দিলাম। আচ্ছা, এক প্রান্ত হয়ে গেল, এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে এটাকে আবার আমি এই পাশে দিয়ে দিচ্ছি, এই পাশটাতে দিয়ে দিলাম। ঠিক আছে, উম, এটাকে অপোজিট আর একটু কমাই, দুটোর অপোজিটই হালকা যেন মনে হয়। ওকে, এটাকে আরটা কপি করি কন্ট্রোল জে দিয়ে, এটাকে একদম সেন্টার বরাবর রেখে একদম বড় করে বিছাই দিচ্ছি। ঠিক আছে, মানে ছায়াটা যেন একটু আমার সরায় সিটে চলে যায়। এটার অপোজিট আর একটু কমাই দিব। হ্যাঁ, এরকম রাখলাম, শ্যাডো ক্রিয়েট করলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে আর কি ছিল দেখে আসি একটু। এরপরে ছবিতে একটা ব্যাকগ্রাউন্ড ছিল একটা, ব্যাকগ্রাউন্ডটা আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিব, এই ব্যাকগ্রাউন্ডটা নিব। এটাকে টেনে আমি এর উপরে ছেড়ে দিচ্ছি, অল্টার ধরে এটাকে বড় করে দিলাম। এটা যাবে একদম শ্যাডোর নিচে। ঠিক আছে, একদম শ্যাডোর নিচে চলে যাবে। আর এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা কি করব, এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাসিয়ান ব্লার মারবো। গাসিয়ান ব্লারটাকে একটু বাড়াই দিব আমরা। দেন আমরা এখান থেকে 20 আর একটু বাড়াই, মানে একদম হালকা বোঝা যায়, বুঝতে পারছেন। 45 দিলাম। ওকে, এরপরে কি ছিল আর, ব্যাকগ্রাউন্ডের পিছনে আমাকে এই যে নাটের মতন কিছু একটা ছিল, সেটা হচ্ছে আমার আহ, এই পার্টটা, এই যে এটা, এটা রাখছি। সো এটাকে টেনে নিয়ে যাচ্ছি আমি, ছেড়ে দিলাম এখানে। এটাকে রাখবো শ্যাডোর উপরে, আপনার অবজেক্টের নিচে। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি, এরকম থাকলো। এটাকে আর একটু নামানো আছে মনে হয়। এরকম ছিল, এরকম দিলাম। এরপরে আপনার কি আছে এখানে দেখেন,
আহ একটা মধু পড়তেছে, এই টাইপের কিছু একটা আছে। সো ওইটাও নিয়ে আসি আমরা, এই যেটা নিয়ে এসে দিয়ে দিলাম। এটা যাবে একদম উপরের লেয়ারে, কন্ট্রোল দিয়ে এটাকে ছোট করে দিচ্ছি আমরা। দিয়ে সেন্টার বরাবর আমি এরকম করে একটু ছোট করি, এরকম দিলাম। এখন নিচে লিখতে তো হবে, শ্যাডো গুলোকে ধরে আমি এটাকে আর একটু নিচে নিয়ে এসেছি, কারণ লেখার জায়গাটা দিতে হবে আমাকে। ওকে, হানিকে আর একটু নিচে এভাবে নামায় দিই। Okay. এখন এই যে এখানে প্রায় শেষ আমাদের, এখানে যে লেখা আছে স্বাস্থ্যকর নাস্তার পুষ্টিকর পারফেক্ট সমাধান, এই জাতীয় লেখাকে বলা হয় কপিরাইট। ঠিক আছে, এই ধরনের লেখাকে বলা হতেছে আমাদের কপিরাইট লেখা। সো এই কপিরাইট লেখা আমরা কি করতে পারি, আরো সুন্দর করে চেঞ্জ করে নিতে পারি। আপনারা কি করবেন, চ্যাট জিপিটিতে যাবেন, আপনি যে ডিজাইনটাকে কপি করতেছেন ওই ডিজাইনটা আপনি এখানে উঠাবেন। আপনি ওই ডিজাইনটা এখানে উঠাবেন। আমি ধরেন ফুড ব্যানারটা যেটা কপি করতেছি, ওই ফুড ব্যানার ডিজাইনটাকে আমি এখানে উঠালাম। উঠে এখানে বলতেছি যে আহ, আমাকে নতুন 10টি কপিরাইট লিখে দাও ডিজাইন অনুযায়ী। এটা আপলোড হতে একটু সময় লাগতেছে। যেটা আপলোড হতে থাক, আমরা লিখতে থাকি এখানে যা লেখা ছিল, পরে আমরা লেখাটা চেঞ্জ করতে পারি। স্বাস্থ্যকর নাস্তার পুষ্টিকর সমাধান। আপনাদের কি আমি কোনো টেক্সটের ফাইল দিছিলাম, মানে ফন্টের কোনো ফাইল দিছিলাম? হুম। হ্যালো। জি স্যার, দেওয়া হয়েছিল। আচ্ছা, so ওই ফন্ট গুলো আপনারা ইউজ করেন, অনেক সুন্দর ফন্ট ওগুলো, ওই ফন্ট গুলো অনেক সুন্দর। আচ্ছা, এটা আপলোড হয়েছে, আমি এটা দিলাম। এই যে, প্রাকৃতিক স্বাদ, পুষ্টির ভান্ডার, মধু আর বাদামের জাদুকর সংযোগ, পুষ্টির স্বাদ ও শক্তির এক অনন্য মিশ্রণ। দেখেন ওখানে যা যা লেখা ছিল ওই আদলে কিন্তু আপনাকে একটা সে নতুন করে তৈরি করে দিছে। এটাকে বলা হয় কপিরাইট। ঠিক আছে, আপনার পছন্দ হয়নি একে আরো বলেন, আরো দাও, সে আপনাকে আরো দিবে। আচ্ছা, রীতি শক্তি বাড়ানোর স্বাস্থ্যকর সমাধান, এটুকু কপি করলাম। কপি করে আমি টাইপ টুল নিচ্ছি, টাইপ টুল নিয়ে এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল দিয়ে একটু বড় করে দিই। এটার ফন্টটাকে এখান থেকে আমি দিচ্ছি, যে আপনাদেরকে ফন্ট দেওয়া হয়েছে অখণ্ড ভারত, এই ফন্টটা আমাকে ভালো লাগে, অখণ্ড ভারত, এটা দিচ্ছি আমি। ফন্টকে আর একটু ছোট করে দিই, 24 ফন্টে রাখি। শ্যাডো সহ সবগুলোকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, এটার ফন্টটাকে 30। হ্যাঁ, এরপরে ছিল স্বাস্থ্যকর সমাধান। এই লেখাটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, নিচে দিচ্ছি স্বাস্থ্যকর সমাধান। এটাকে একটু আমি লাইটে রাখতেছি, মানে ওইটারই একটা লাইট ভার্সন আমি রাখলাম। ফন্ট সাইজকে যদি একটু বড় করে দিই এবং এখান থেকে ধরেন আমি গ্যাপটাকে না, এটা জিরো থাক। দিলাম। ওকে,
কন্ট্রোল এইচ দিলে আপনার গ্রিড গুলো উঠে চলে যাবে, বুঝতে পারছেন? মানে যে আমরা মার্জিনটা দিছিলাম সেটা কন্ট্রোল এইচ দিলে আপনার চলে যাবে। বুঝতে পারছেন কি এই পার্টটুকু? জি স্যার। তো আপাতত আমরা নামাজে ব্রেক দিই, নামাজের পরে এসে আমরা আরো একটা ডিজাইন দেখবো নি। এটা তো প্রায় শেষ, আর একটা ডিজাইন আমরা দেখবো নি। এখানে ঠিক আছে। তারপরে ধরেন এখানে আমরা চাইলে উপাদানগুলো দিতে পারি, চল আমরা এখানে উপাদানও দিব নি, যে হানি নাটের উপাদানগুলো কি থাকে, সুন্দর করে এখানে উপাদানগুলো আমরা বসাই দিব। ওকে, ব্রেকে যাই, আমরা ব্রেকের পরে এসে আবার শুরু করতেছি। তো এইটাতে কোনো কোশ্চেন আছে এই ডিজাইনে কারো? এই ডিজাইনে কোনো কোশ্চেন আছে কারো? হ্যালো? যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আপাতত আমার এটাতে কোনো কোশ্চেন নাই, এখানে জাস্ট শুধু এখন আমাদের লোগোটা বসবে, আর কন্ট্যাক্ট করার জন্য বা অর্ডার করার জন্য অর্ডার নাও এই জাতীয় কিছু একটা আমার এখানে বসবে, অর্ডার নাও, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো আমার এখানে বসবে। তো যাই হোক, এটা একটা গেল। আমি এইটার ম্যাটেরিয়াল গুলো আপনাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি। আপনারা আহ, এই ম্যাটেরিয়াল অনুযায়ী একটু কাজগুলো কইরেন। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখেন দিয়ে দিচ্ছি, যাচ্ছে, ধীরে ধীরে যাবে। সবাই ডাউনলোড করে আপনার প্র্যাকটিসটা করেন। ফন্ট তো এখানে দেওয়া আছে, আপনারা আপনার মতন করে ফন্টগুলোকে সাজায় নিয়েন, কথাগুলোকে একটু চেঞ্জ করে নিয়েন, তাহলেই আপনার হয়ে যাবে। আচ্ছা, চলুন আমরা এখন নেক্সট ডিজাইনে যাবো এবং নতুন একটা কিছু শিখবো, যে আমরা হেয়ার মার্কসিংটা শিখবো আজকে। আমরা লেয়ার মার্কসিং দেখেছি, চ্যানেল মার্কসিং দেখেছি, আজকে আমরা হেয়ার মার্কসিং, চ্যানেল মার্কসিং দিয়েও আমরা হেয়ার মার্কসিং করেছি, আজকেও করবো আমরা। আহ, এটা সম্ভবত শেষ হবে না, যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব। আরেকটা ডিজাইন এখানে রাখছি আমি, এই এই ডিজাইনটা, ঠিক আছে, এই ডিজাইনটা করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু আমরা করতে পারি, একটা বিজনেস রিলেটেড, একটা বিউটি রিলেটেড, স্পা রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, কোনো একটা ডিজাইন যখন আপনি কপি করবেন, আপনি দেখবেন এখানে কি কি এলিমেন্ট ইউজ করা হয়েছে। একটা মডেল, একটা ব্যাকগ্রাউন্ড, এখানে উপরে কিছু লাইটিং ইফেক্ট দেওয়া আছে, এখানে লেখা আছে, লেখার ভেতরে কিছু কালার ইফেক্ট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড উপরে আবার গ্রিড ইফেক্ট গুলো দেওয়া আছে। So, এই সমস্ত ইফেক্ট গুলো আমি এখানে ডাউনলোড করে রাখছি, এগুলো একটু আপনাদেরকে দিয়ে দিব নি আমি, আপনারা প্র্যাকটিসে কাজ করেন। সো এটা হচ্ছে মডেল, এই মডেলের আমরা হেয়ার মাস্কিংটা কিভাবে করতে পারি এটা আপনাদের দেখানো হয়নি, চলুন আজকে আমরা এটাকে দেখাই দিই। আমি ছবিটাকে ওপেন করতেছি, প্রথমত ছবিটাকে আমি ওপেন করতেছি। ছবিটা ওপেন করার পরে আমরা ছবিটাকে সুন্দর করে ক্লিপিং মাস্ক করব। আমরা মাস্কিং করার সময় কি করেছিলাম, যে আমি চুলের বাইরে ভিতর থেকে নিছিলাম, বাইরের অংশ যেন না আসে। আজকে আমরা হেয়ার মার্কসিং, আজকে যে এইটার যে মার্কসিংটা করব, আমরা বাইরের দিক দিয়ে করব, ঠিক আছে, বাইরের দিক দিয়ে আমরা সিলেকশনটা করব। তো ওকে, আমি এখান থেকে পেন টুল নিচ্ছি, পেন টুলের পাথ থাকবে আমার, আমি সর্বোচ্চ জুম করে নিব, জুম করে নিয়ে আমি নিচ থেকে সিলেকশন করা শুরু করে দিচ্ছি, পাথ ক্রিয়েট করা আমি শুরু করে দিলাম এখান থেকে, ঠিক আছে। যেভাবে সম্ভব, যতটুকু নেওয়া সম্ভব আমি নেওয়ার চেষ্টা করতেছি, যতটুকু নেওয়া পসিবল আমি এখানে নেওয়ার। আচ্ছা, অল্টার ধরে এদেরকে কেটে দিবেন, অথবা আপনি ঘুরাই দিবেন, তাহলেই হবে। আমি কেটে দিচ্ছি, ঘুরাঘুরিতে আর না যাচ্ছি আমি। ওকে, এখানে যতই আমরা হেয়ার মার্কসিং করি না কেন, তারপরেও ব্যাকগ্রাউন্ডের কিছু আপনার অংশ বোঝা যাবে। এই জন্য আমরা এমন একটা ব্যাকগ্রাউন্ড নিব যাতে আপনার এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটু অ্যাডজাস্ট হয়, ওই টাইপের আমরা ব্যাকগ্রাউন্ড এখানে চুজ করব।
এই কাজটা কুইক সিলেকশন না, কুইক সিলেকশনটা টুল দিলে কাজ করলে এই যে চুলগুলো আপনি ইয়ে করতে পারবেন না, বুঝতে পারছেন? চুলগুলোকে একটু আপনাকে ধরতে হবে। দেখেন আমি দেখাই দিচ্ছি। ওকে, বডির যতটুকু নাও আমি নিলাম, এখন কি করব, একটু আমি এখন সিলেকশনের বাইরের দিক দিয়ে করব। এই যে এরকম করে সিলেকশনটাকে আমি একটু বাইরের দিক দিয়ে করে দেবো, চুলগুলো যেন আমার সিলেকশনের ভিতরে থাকে, যতটুকু নেওয়া পসিবল, যতটুকু নেওয়া পসিবল আমি চুলগুলোকে নেওয়ার চেষ্টা করতেছি, যতটুকু নেওয়া পসিবল চুলগুলোকে আমি রাখতেছি। নিলাম। এখান থেকে প্রায় শেষের পথে সিলেকশনটা। আপনি জুম করে কাজ করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট ভাবে আপনার মিলে গেছে। ওকে, এইটুকু নিলাম এবং এই যে এইটুকু হাতের ভিতরে একটু ফাঁকা আছে, এখান থেকে আমরা অবশ্যই এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এটা যেন আমার সিলেকশন থাকে, রেখে আমি ওর ভিতরের অংশটুকুকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার পাথ ক্রিয়েট করা শেষ, আমি কন্ট্রোল ইন্টার প্রেস করে আমি সিলেকশন করলাম। এখন দেখেন আমি যদি কন্ট্রোল জে প্রেস করি, এই কন্ট্রোল জে প্রেস করি, ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ সহ আমার কিন্তু এটা হয়ে গেছে। সো কন্ট্রোল জে দেওয়া যাবে না, আমরা শুধু সিলেকশনটা করব। পাথ করার পরে আমরা কন্ট্রোল ইন্টার প্রেস করে এখানে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি চলে যাব এখান থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে চলে যাব সিলেক্টেড মার্কস, সিলেক্টে যাব, সিলেকশন মার্কসে যাব। মার্কসে আসার পরে আপনি এই যে প্রপার্টি থেকে প্রথম যে অপশনটা আছে, এটা দিবেন হচ্ছে আপনি ওভারলে দিবেন। ওভারলে দিলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু আপনার রিমুভ হয়ে গেছে আর কতটুকু আছে। এই যে রেডটুকু যেটা দেখতে পাচ্ছেন, এখানে চাইলে কালারটাকে আপনি চেঞ্জ করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। যতটুকু রিমুভ হয়ে গেছে ওইটুকু আপনার এখানে শো করবে, আর যেটুকু রিমুভ হয়নি ওইটুকু আপনার এখানে আছে। So, এখান বাম পাশ থেকে আমরা 2 নাম্বার টুলটা নিব, রিফাইন এজ ব্রাশ টুল। এই ব্রাশ টুলটা নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমার প্রয়োজন মতো বড় করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস দিয়ে আমি এটাকে জুম করে নিচ্ছি। আহ, নিয়ে আমি এই যে একটু ছোট করে নিই, নিয়ে এই যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের ওপরে আমি জাস্ট এরকম করে মাউসটাকে একটু হোভার করব, ঠিক আছে, একটু হোভার করে নিয়ে যাচ্ছি আমি। তাহলে আমার কি হচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে এবং চুলটা কিন্তু আমার রেখে যাচ্ছে। কি বুঝতে পারছেন? তার একটু আবার দেখা গেল মানে শুধু মোছাটা আর কি। মোছাটা, আচ্ছা দেখেন আমি কি করলাম, পাথ ক্রিয়েট করে আমি সিলেকশন ক্রিয়েট করলাম, ঠিক আছে, এর বাইরেরটুকু তো আমার অটো রিমুভ হয়ে যাচ্ছে, আমাকে এখন কি করতে হবে, এই যে ভিতরে যে চুলের যে অংশটুকু আছে এটাকে আমাকে রাখতে হবে। এই জন্য আমরা কি করছি, এখান থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে আমি যাচ্ছি সিলেক্টেড মার্কসে গেলাম। সিলেক্টেড মার্কসে এসে আপনি এখানে আপনার প্রয়োজন মতো কালার দিতে পারেন, দিয়ে আহ, আমি এখান থেকে রাখবো, এটা হচ্ছে আমার ওভারলে রাখবো, রেখে এখান থেকে 2 নাম্বার টুলটা নিব, রিফাইন এজ ব্রাশ টুলটা নিব। এখান থেকে আপনি হার্ডনেস সাইজটাকে ইচ্ছা মতো কম বেশি করতে পারেন, কারণ হার্ডনেসটাকে আমি এরকম রাখলাম, রেখে আহ, যে অংশ রিমুভ করব ওই অংশের উপরে আমি জাস্ট মাউসটা ক্লিক দিয়ে হোভার করতেছি, বুঝতে পারছেন? মাউসের ক্লিক দিয়ে ঘষা, মানে ওই যে আপনি ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখছেন, ডাস্টার দিয়ে এখন মিশাচ্ছেন, বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ, এইভাবে আমি এটাকে মিশিয়ে দিলাম। ওকে,
এখন এখানে এসে একটু আমরা কাজ করব, যেমন স্মুথ আমি একটু বাড়াই দিব। যে স্মুথ আমি দিচ্ছি ধরেন 1 2 5 করে দিচ্ছি স্মুথ। ফেদার একটু বাড়াই দিচ্ছি, 0.1 2 3। তারপরে এখান থেকে কন্ট্রাস্টটাকে 1 দিলাম। ওকে, মোটামুটি এটা হয়েছে আমার। দেন এখান থেকে আমি কি করব, এখন আউটপুট টু এখানে সিলেকশন দেওয়া আছে, সিলেকশন যাব না। এখান থেকে নিব হচ্ছে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস। নিউ লেয়ার উইথ লেয়ার মার্কসে যাবো আমরা, গিয়ে এটাকে ওকে করে দিচ্ছি। বোঝা গেল? এভাবে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, তো আমরা এখন এই ডিজাইনটা দেখি। এই ডিজাইনে আপনার হুম ওকে, কন্ট্রোল এন দিলাম। কন্ট্রোল এন দিয়ে 2000 বাই 2000। প্রথমত আমরা এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এটাকে একটা ব্যাকগ্রাউন্ডটা তুলবো। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে রাখলাম। এটাকে আমি এরকম করে ঘুরে দিচ্ছি। ওকে, এটাকে অল্টার ধরে বড় করে দিচ্ছি আমি। আচ্ছা, এটাকে একটু ব্লার করে দিব। ফিল্টার ব্লার, ব্লার থেকে আমরা দিচ্ছি গাসিয়ান ব্লার। গাসিয়ান ব্লারকে একটু 30। দেখেন সুন্দর একটা ফিল চলে আসছে কিন্তু এখানে। আচ্ছা, এরপরে ছবিটাকে নিয়ে যাই। ছবিটাকে নিয়ে গেলাম। ছবিটা আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সুন্দর করে অ্যাডজাস্ট এখানে হয়ে গেছে আমার। ছবিটাতে আমরা আহ, আরেকটা কালার দিচ্ছি। ধরেন এখান থেকে কালার ব্যালেন্স দিয়ে দিচ্ছি আমি। কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সটাকে আমি কি করবো, এখান থেকে ক্লিক করে দিব ছবির ভিতরে, মানে পুরো ডিজাইনের উপর বসবে না, শুধুমাত্র ছবির উপরে। আমি এখান থেকে ম্যাজেন্টা, তারপরে সায়ান, ইয়েলোইশটাকে একটু 4 5টাকে ইয়েলো ইয়েলো ভাবটা নিয়ে আসতেছি। মোটামুটি এরকম থাকে। ওকে, ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে একটু হালকা বড় করে নিচ্ছি। এই বরাবর রাখলাম। ওকে, এখন দেখেন এর পিছনে কি আছে, এর পিছনে একটা গ্রিড সিস্টেম আছে। এখানে লাইন দেওয়া আছে। সো গ্রিড সিস্টেম লাইনটা, ইপিএসটা ডাউনলোড করে রাখছি আমি। ইপিএসটাকে একটু অন করে নিই। এই যেটা, এখান থেকে গ্রো বিজনেসটা নিব না, না নিয়ে শুধুমাত্র আমরা এই যে গ্রিডটা নিব আর এই যে লাইনটা নিব। হ্যাঁ, এদিকে নিয়ে এসে রাইট ক্লিক দিয়ে আমি আনগ্রুপ করতেছি। এই যে রাইট ক্লিক, রিলিজ ক্লিপিং মার্কস করে দিলাম। এই যে গ্রিডটা আছে, অথবা ডাবল ক্লিক দিয়ে গ্রিডটাকে কপি করলাম। কপি করে আমাদের যে ডিজাইনটা ছিল সেখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি। এতে স্মার্ট অবজেক্ট থাকবে, ওকে দিয়ে দিব আমরা। অল্টার ধরে টেনে বড় করে দিচ্ছি। স্টপ করে দিলাম। এই গ্রিডটা যাবে হচ্ছে আপনার একদম ব্যাকগ্রাউন্ডের উপরে বসবে। এরপরে এই গ্রিডটাকে আমরা একটা লেয়ার মোড দিব। এখান থেকে ধরেন আমি ডিভাইডেড করে দিচ্ছি। ডিভিড করে দিলাম। ডিভিড করে দিলে কি হবে, চতুর্পাশ থেকে একটু নাই হয়ে যাবে। মাঝখানে হালকা একটু দেখা যাবে। মাঝখানে হালকা দেখা যাচ্ছে কিন্তু। এরপরে এখানে যে লাইনটা ছিল, ওই লাইনটাকে নিয়ে এসে একটু, এই লাইনটাকে দিকে নিয়ে আসতেছি।
এই লাইনটাকে ধরে কপি করলাম, কন্ট্রোল C, এখানে সব পেস্ট করে দিচ্ছি স্মার্ট অবজেক্টে। অল্টার ধরে এটাকে একটু আমি, আব্দুল্লাহ মামুন স্টপ করলেন কেন? আর নেট চলে গেছিল। হ্যাঁ, নেট নেট চলে গেছিল। নেট, আচ্ছা আচ্ছা, কতটুকু আপনি রেকর্ড করতে পারছেন বলেন তো? এতটুকু তো পুরাই হচ্ছে, নেট চলে গেলে কি ওটা থাকবে? হ্যাঁ থাকবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। সো এখান থেকে আমি একটা কালার, এই জায়গা থেকে একটা কালার আমি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, কালার ওভার একটা কালার আমি, ওভার একটা কালার দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এরপরে কি ছিল? এরপরে এখানে দেখেন এই যে আপনার গ্রাফের মতন একটা পেছনে একটা অপশন ছিল। সো ওইটা আমরা ডাউনলোড করে রাখছি, ওইটা হচ্ছে যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা আমরা ওখানে বসাবো। তো চলেন আমি ফটোশপে যাই, ওটাকে নিয়ে আসি, এখানে বলে দিচ্ছি। আচ্ছা, এটাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ফেলে দিয়ে নিয়ে আসি। এখান থেকে ওপেন করি ওটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিয়ে শুধুমাত্র ওইটুকু পার্টকে আমরা সিলেকশন করে, সরি, এটাকে চেঞ্জ করে দিই, নর্মালাইজ, নর্মাল করে এটাকে সিলেক্ট করলাম। এই যে এইটুকু পার্ট নিচ্ছি, দেখি একটু, হ্যাঁ ওইটুকু অংশই ছিল। এটাকে কপি করলাম, আমার মূল ডিজাইনে সেটাকে পেস্ট করে দিলাম। রাইট ক্লিক, এখান থেকে এটাকে দিব হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে, এটা কোনটা, এটা যাবে হচ্ছে ছবির উপর। আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে কন্ট্রোল T দিয়ে এটাকে একটু আমি ছোট করে নিচ্ছি, এবং আমার যে লাইনটা ছিল না, ওই লাইন বরাবর আমি এটাকে অ্যাডজাস্ট করব। লাইন বরাবর এটাকে আমি অ্যাডজাস্ট করলাম, একটু উপরে দিই, একটু এদিকে দিচ্ছি। ওকে, আচ্ছা এখন এটা আমরা এখান থেকে মানে ব্যাকগ্রাউন্ড সঙ্গে অ্যাডজাস্ট করব, যার কারণে আমি এখান থেকে সফট লাইটটা দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু এখন সুন্দর করে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সফট লাইট দেওয়ার ফলে এটা কিন্তু আমার একদম পারফেক্টলি ভাবে এটা বসে গেছে, আমার বসে গেছে। ওকে, আচ্ছা, এখন এই যে পিছনে আপনার একটা ফোনের মতন আছে, এই ফোনটা আমরা নিয়ে আসি, ফোনটা আমরা এখানে বসায় দিব। ফোনটা নিয়ে আসি, কই কই কই, এই যেটা, এটাকে আপাতত ফটোশপে উঠাই। ফটোশপে উঠে ওইটুকু পার্টকে আমরা আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছি। ধরেন এটাই তো, পেন টুল নিচ্ছি আমি, পেন টুল নিয়ে এখানে পাথ ক্রিয়েট করতেছি। আপনি চাইলে প্রিপিক থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন, আমার কাছে পিএইচডি নাই বিধায় আমি এটা এইভাবে কাউন্ট করে নিচ্ছি।
কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে, এই যেটা, এটাকে নিয়ে যাচ্ছি আমার ডিজাইনে। ওকে, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা আমার পিছনে ছিল, দেখে আসি। হ্যাঁ, এরকম ছিল। এটাকে আমরা একটু ব্লেন্ড অপশন দিচ্ছি। ব্লেন্ড অপশন দিয়ে ধরেন ইনার শ্যাডো দিয়ে দিচ্ছি একটু হালকা করে। ইনার শ্যাডো দিব হচ্ছে বাম সাইডে, বাম সাইডে এই পাশ দিয়ে দিলাম। মাল্টিপ্লাই ডিস্টেন্সটা হালকা, চোখটাকে হালকা। আপনি যদি মনে করেন যে ইনার শ্যাডো আরটা দিবেন, যে প্লাস আইকনে ক্লিক দিবেন। আর এটা ইউজ গ্লোবালটাকে উঠাই দিয়ে আমি এটা উপর সাইডে দিলাম একটা। এটার অপাসিটিকে একটু হালকা করে দিই, হালকা করে দিলাম ব্যাস। আচ্ছা, এরপর এখানে কি লেখা ছিল? এরপর লেখা ছিল হচ্ছে দ্বিগুণ হবে ব্যবসা। দ্বিগুণের ভিতরে দেখে একটা লাইট ইফেক্ট কিন্তু আছে। এই যে দ্বিগুণের ভিতরে কিন্তু লাইট ইফেক্ট আছে, ঠিক আছে। So, এটা একটু লিখে আমরা টাইপ টুল নিলাম, দ্বিগুণ, দ্বিগুণ হবে। হ্যাঁ, এখান থেকে অখণ্ড ব্ল্যাক দিলাম, ফন্ট সাইজকে বাড়াই দিচ্ছি। দ্বিগুণ হবে। এই দ্বিগুণের ভিতরে আমি একটা লাইট ইফেক্ট দিব। আমি এই যে ফাইল থেকে প্লেস ইমবেড করি, এখানে একটা লাইট ইফেক্ট দিয়ে, মানে এটা ছবি, এটা আসলে ছবিটাকে আমি ওর ভিতরে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। যদি লেখার ভিতরে ক্লিক করে দিই দেখেন, এটা কিন্তু পুরোটা জুড়েই কিন্তু আমি এটা বসে গেছে। তো আপনি এটাকে মুভ করে আপনার পজিশন মতো, আমি এটাকে একটু হালকা ব্লার করে দিচ্ছি, গাউসিয়ান স্যার এটা ব্লার। একটু আবার দেখাবেন কিভাবে ঢুকেছেন? স্যার এই আচ্ছা লেখাটা আচ্ছা আবার একটু দেখাচ্ছি। দেখান, লেখার উপরে ছবি দেয়া। আচ্ছা দেখেন, লিখলাম না? হ্যাঁ লিখলাম হ্যাঁ, তো না? লিখছি। লিখছি, লেখার পরে ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস ইমবেড, প্লেস ইমবেডে এসে এই যে দেখেন এখানে আমার ওই ছবিটা রাখছে, যে ছবিটা আমি ওখানে বসাবো, প্লেস করলাম, ঠিক আছে। প্লেস করে আমি ছবিটাকে এখন লেখার উপরে নিয়ে গেলাম, ইন্টার প্রেস করলাম। লেয়ার প্লেটে লেখা রাখছি নিচে, ছবি রাখছি হচ্ছে কোথায়? উপরে। রাইখা ছবির উপরে রাইট ক্লিক দিয়ে আমি এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম, তাহলে কই গেল? জি স্যার বুঝছেন। বুঝছেন? এখন এটাকে একটু আমরা আরো একটু সুন্দর করে অ্যাডজাস্ট করব। সেটা হচ্ছে আপনার ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে হালকা একটু গাশিয়ান ব্লার দেওয়ার চেষ্টা করব। হালকা মানে 30 দিলাম, দিলাম। এখন দেখেন আমার এইটা আহ, বসে গেছে কোথায়? দ্বিগুণ হবে, হবে তো গেছে না? So, আমি চাচ্ছি এখন শুধু দ্বিগুণে দিব, হবেতে দিব না। তাহলে কি করব আমরা? এখান থেকে ধরেন আমি ল্যাসো টুল নিলাম, নিয়ে হবেটুকু সিলেক্ট করলাম, করে আমি এখানে যে মার্কস করে দিচ্ছি, মার্কসকে উল্টায় দিই কন্ট্রোল আই। তাহলে দেখেন তো কি হয়েছে এখানে, হবেতে কি পড়ছে? এটা কি বুঝছেন আপনারা কি করলাম এখানে? জি হ্যালো, স্যার বুঝছেন। আবার দেখেন, আমি এখান থেকে প্লেস ইমবেড করলাম, প্লেস ইমবেড এটাকে নিয়ে আসলাম, ছোট করে দিয়ে এখানে আমি রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। আচ্ছা, সো এই যে ভিতরে যে একটু আপনার লাইটি লাইটি ভাব আছে, এটাকে উঠানোর জন্য সিলেক্ট, সিলেক্ট থেকে না সিলেক্ট না, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে গেলাম। গাউসিয়ান ব্লারে এসে ওইটাকে আমি একটু স্মুথ করলাম। করার পরে এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র এটা দ্বিগুণে বসবে, হবেতে বসবে না। সো ওই ছবি লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, যে কোনো ল্যাসো টুল দিয়ে আপনি হবের ওই অংশটুকুকে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে যে ছবিটা আছে ওইখানে আপনি একটা লেয়ার মার্কস দিয়ে দিলেন, অ্যাড লেয়ার মার্কস দিয়ে দিলেন। তো দেখেন দ্বিগুণে না বসে, বসছে কোথায়? হবেতে বসে। এটাকে এখন আপনি উল্টায় দেন, ইনভার্স করেন। So, ওই লেয়ারে ক্লিক দিয়ে, যেটা আপনার মার্কস তৈরি হয়েছে ওটাকে ক্লিক দিয়ে কন্ট্রোল আই প্রেস করেন, তাহলে কি হয়ে যাবে? এটা আপনার সম্পূর্ণটাই উল্টে যাবে। ওকে, আচ্ছা। দ্বিগুণ হবে, এরপরে কি লেখা ছিল? ব্যবসা লেখা ছিল। সো আমি টাইপ টুল দিয়ে আরটা লিখতেছি।
ব্যবসা, এটাকে আমি অখণ্ড, অখণ্ড এটা দিলাম। উম, আমি এভাবে রাখতেছি। আচ্ছা, এরপরে এখানে কিছু লাইট ইফেক্ট ছিল, লাইট ইফেক্ট গুলো ডাউনলোড করি নাই, আমি একটু ফ্রি পিকে যাই। ফ্রি পিক, ফ্রি পিকে এসে আপনি এখানে সার্চ দিবেন লাইট, সরি, লাইট ইফেক্ট, সার্চ দিই, আর না যে এটা নিব, ওপেন করতেছি, ইপিএসটাকে নিলাম, এখান থেকে রিলিজ ক্লিপিং মার্কস করে দিচ্ছি। ওকে, এটুকু পার্ট কপি করলাম, ফটোশপে গিয়ে পেস্ট করলাম। আরে কি হলো এটা, কপি হয়নি এখনো। হাই হাই, যাক এটা নিয়ে আসি, আমরা ছবিটা নিয়ে আসি। আমি ছবিটাকে টেনে এখানে বসাই দিচ্ছি। যেহেতু ইলাস্ট্রেটর ঝামেলা করতেছে, সরাসরি ছবির পার্টটা নিয়ে এসে দিই। আচ্ছা, এটাকে একটু আলাদা করে আগে, একটু হোল্ড করেন প্লিজ। আচ্ছা, এই ছবিটা সরাসরি তুলি আমরা, যেহেতু এটা আমার আসতেছে না। আমরা জানি এটা কিভাবে আপনার করতে হয়। এখান থেকে আমি যদি স্ক্রিন করে দিই, তাহলে কিন্তু আমার ইফেক্টটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। আর নিচের যে লেখাটা আছে, এই লেখাটাকে আমরা ছবিটাকে আমি যদি এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দিই, লাসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করে ব্যাকস্পেস দিলেই কিন্তু আমার ওটা চলে যাবে। এই এই যে ছবিটা আমার এখানে রাখলাম, এটাকে এখন এটাকে আমরা ধরে আমার পজিশন মতো রাখতে পারি। ঠিক আছে, রেখে দিলাম। এখান থেকে ধরেন আরেকটু কাজ করি, যেমন এই যে এইটুকু পার্ট বেশি আসছে, এইটুকু পার্টকে উঠে দিলাম। এটাকে চাইলে আমরা একটু আরেকটু স্মুথ করতে পারি, ফিল্টার ব্লার, ব্লার থেকে, ব্লার থেকে আপনার গাসিয়ান ব্লার দিচ্ছি। এই যে এরকম ইফেক্ট আমরা একটা ফিল
এরকম একটা ফিল নিয়ে আসতে পারে এটা। এটাকে চাইলে একটু কন্ট্রোল জে দিতে পারেন। না, এটাকে আপনি এখন এই যে ধরেন এর এই পাশ দিয়ে নিয়ে আসতে পারেন, বডির পাশ দিয়ে। এই যে বডির এই সাইড দিয়ে আপনার অ্যাডজাস্ট হয়ে গেল, মানে চুলের এই পাশ দেখেন, এই যে চুলের এখান দিয়ে। আপনি চাইলে এটাকে কি করতে পারেন, একটু নিচে দিয়ে দেখতে ট্রাই করে দিতে পারেন। নিচে ভালো লাগবে না, উপরেই ভালো লাগতেছে। এরকম চারপাশে আমরা একটু ফিল দিতে পারি। সেম ভাবে এটাকে আপনি আবার কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল টি দিয়ে আপনি এই পাশটা রাখতে পারেন। এটাকে একটু ঘুরে দিচ্ছি, এরকম। ক্লিয়ার বিষয়টা? হুম। মানে ওই যে আমরা ব্যাকগ্রাউন্ডে জি রিমুভ স্যার। করছি, ওটা যে খারাপ যে অংশটুকু ছিল ওইটা কিন্তু আর আপনার ওইভাবে বোঝা যাবে না। যখন আপনি এটাতে কিছু লাইট ইফেক্ট গুলো আপনি ইউজ করবেন না, তখন আপনার অতটা খারাপ মনে হবে না, বোঝা যাবে না আর কি। চাইলে আমরা এই যে এই পাশ দিয়ে কিছু লাইট ইফেক্ট দিতে পারি। যেমন ধরেন এখানে কিছু আমরা লাইট ইফেক্ট আমরা দেখলাম, এই যে এই টাইপের কিছু, এই টাইপের কিছু আমরা দিতে পারি এখানে। হুম, একটু দেখি। হ্যাঁ, এই যে ইপিএসটাকে অন করি। ধরেন আমি যে এটা নিয়ে রাইট ক্লিক দিয়ে আনগ্রুপ করলাম, এই পার্টটা নিচ্ছি, কাট করলাম, এখানে এসে পেস্ট করে দিচ্ছি, কনভার্ট স্মার্ট অবজেক্ট মারলাম। হুম। এখানে যে ব্ল্যাক গুলো আসছে, এই ব্ল্যাকটাকে আপনি করে দিবেন হচ্ছে স্ক্রিন করে দিবেন, তাহলে পার্টটা চলে যাবে। এরপরে এটাকে ধরেন আমি কন্ট্রোল টি দিয়ে এই যে এই পাশটাতে রাখার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই যে এখানে একটা লাইটের একটা প্রলেপ পড়ছে না? এখন চাইলে আমি এখানে কালার চেঞ্জ করতে পারি। আহ, এখান থেকে ধরেন সলিড কালারে গেলাম, নিচের লেয়ারটা ধরি। সলিড লেয়ার নেওয়া লাগবে। আমি আইড্রপারটা দিয়ে, কই গেল আইড্রপার? আইড্রপার দিয়ে এই কালারটাকে আমি নিলাম, এইখান থেকে কালার কোডটা কপি করলাম, করে নিচ থেকে সলিড কালার নিয়ে এখানে কালারটাকে দিয়ে দিলাম, এবং এটাকে পিন করে দিব হচ্ছে আমরা এর ভিতরে, এবং এটাকেও দিব হচ্ছে স্ক্রিন। এইভাবে দিয়ে না, আরেকটা সিস্টেমে দিই। রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, কালার ওভারলে, এটাকে আমরা স্ক্রিন করে দিচ্ছি, কালারটাকে অপাসিটি একটু কমাই দিচ্ছি। চেঞ্জ তো হচ্ছে না। তাহলে ওই ইলাস্ট্রেটর থেকে আপনারা চেঞ্জ করে নিয়ে আসেন কার্ডটা, এখানে যে কার্ডটা আছে না, এই কার্ডটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নিয়ে যান, তাহলে ওখানে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। ক্লিয়ার সবাই? করা যাবে। স্যার এটা কি লাইট এফেক্ট দিছি নাকি লাইট এফেক্টের যে সাইজটা ওইটা বসাইছি বুঝলেন? লাইট ইফেক্ট দিছে আমরা, লাইট ইফেক্ট। অথবা এটাকে আরেকটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এটাকে দেখেন আমি এই পাশেও দিতে পারি। আর এটা তো অতটা ভালো লাগতেছে না, এরকমই থাকে, এটা ভালো আছে। বল, এই দুইটা ডিজাইনে কোনো কোশ্চেন আছে কিনা? এই দুটো ডিজাইনে কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে আপনারা বলতে পারেন, আমি ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। লাইট ইফেক্ট একটু যদি দেখান, এই ডাউনলোড করার পরে এটা ডাউনলোড করার পর অ্যাডজাস্ট করলাম কি হবে?
দেখেন, ডাউনলোড করে এখানে ওপেন করছে, ঠিক আছে। ওপেন করার পরে এই লাইট ইফেক্টটাকে আমি এদিকে নিয়ে আসলাম, রাইট ক্লিক দিয়ে আনগ্রুপ করি। আনগ্রুপ করে ধরেন এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে কালার গুলো ছিল ওই কালার গুলো সিলেক্ট করলাম। আরে ঘোড়াটি। আচ্ছা, এটাকে নিয়ে স্যার যাই, আপনার কথা আগে কপি আসতেছে, কল। পরে স্ক্রিন আসতেছে। ওই নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে। এটাকে কাট করলাম। কাট করার পরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। স্মার্ট অবজেক্ট দিব, এখানে যা আসছে থাক। ইন্টারপ্রেস করলাম, স্টপ করে দিচ্ছি। এটার আমরা এখান থেকে দিব হচ্ছে স্ক্রিন দিয়ে দিব। স্ক্রিন দিয়ে দিলে আপনার ওইটা নাই হয়ে যাবে, ঠিক আছে। মানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল নাই হয়ে যাবে। এটাকে ধরেন আমি এখন লেখার নিচে দিয়ে দিচ্ছি। নিচে না, যেখানে খুশি আপনি এখন এটা রাখতে পারেন। কই গেল এটা? এই যেটা কন্ট্রোল টি, আপনি যেখানে রাখতে পারেন, যেখানে মন চায় রাখতে পারেন এটাকে। অথবা আপনি এখানে রাখতে পারেন। এটাই, ইফেক্টটাকে শুধু একটু আপনি উঠাই দিবেন। পারবেন? ইনশাল্লাহ স্যার পারা যাবে। পারা যাবে ইনশাল্লাহ। আহ একটু দেখেন, আমি আপনাদেরকে ফাইল সম্ভবত দিয়ে দিছি। দেখুন চলে গেছে ফাইলগুলো, মোটামুটি সকল ফাইলই চলে গেছে। এগুলো একটু আপনারা ইমপ্লিমেন্ট করে ডিজাইন করবেন। আহ, এখানে যে কোনো বিজনেসের আপনি এই ধরনের একটা ডিজাইন কিন্তু আপনি বের করতে পারবেন। বলেন, কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা, এখন আগামীকালকের প্রশ্নে পরীক্ষার কথা বলি। আপনারা একটু ক্লাসরুমে হোয়াটসঅ্যাপে একটু বলে দেন আগামীকালকে ফাইনাল এক্সাম এমসিকিউ হবে। যারা পরীক্ষা দিবে না তারা কিন্তু আপনার পাবে না, সার্টিফিকেটটা কিন্তু তারা পাবে না। তাদেরকে আমরা সার্টিফিকেট দিতে পারবো না, কোনোভাবেই সম্ভব না সার্টিফিকেট দেওয়া স্যার তাদেরকে। কত মার্কের এক্সাম হবে স্যার? দেখা যাক, এখনো প্রশ্ন আমি দেখি নাই, দেখে তারপর আপনাদেরকে জানাবো, ঠিক আছে। স্যার কালকে স্যার কয়টা থেকে পরীক্ষা স্যার? ওই আপনাদের এই ক্লাস সময় একটা থেকে, কালকে লাস্ট ক্লাস স্যার একটা থেকে আপনাদের। একটার থেকে ক্লাস, মানে একটার থেকে যদি পরীক্ষা নিই তাহলে তো নামাজের সময়, নামাজের পরে নেওয়া যায় না স্যার? স্যার, মানে দুইটা না, থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা নিবো নি, সমস্যা নেই, দুটো থেকে নিবো নি, সমস্যা নেই। হ্যাঁ ঠিক জি আছে। স্যার, এটা করলে খুবই ভালো হয় স্যার। কারণ একটার দিকে পরীক্ষা দিতে আহ, বসলাম আবার। আমি স্যার মাহমুদ হাসান স্যার, না আমার আবার মেইলটা পরীক্ষায় পরীক্ষার আমি দেখি, আমি এখনো কারোটা দেখিনি। আমি আজকে বাসা থেকে ক্লাস নিচ্ছি, আর আপনাদের যে মেইলটা দিচ্ছি সেটা আমার অফিসের পিসিতে লগ ইন করা আছে, বুঝতে আচ্ছা পারছেন। যার কারণে আমি কারোটা দেখি নাই। সো এই দুটো জিনিস একটু আপনারা প্র্যাকটিস করেন। আগামী কালকে আমরা আবার কালকে তো আর কোনো কথা হবে না, কাল শুধু পরীক্ষা হবে। তারপরেও চেষ্টা করব অল্প সময়ের ভিতরে যদি কোনো একটা ছোট ডিজাইন জি স্যার, আপনাদের একটু সঙ্গে চেষ্টা করেন স্যার ওই দুইটা থেকে আলোচনা করতে করার করা জন্য যায়। স্যার। জি 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 জি, ঠিক আছে। আচ্ছা। এমসিকিউ তো ওই যে আমরা প্রথমে যে পরীক্ষাটা দিয়ে ভর্তি হয়েছিলাম আর কি, সেই সিস্টেমে হ্যাঁ, হবে ওই না? টাইপের, ওই সিস্টেম, জি ওই সিস্টেমে, ওই আচ্ছা সিস্টেমে। স্যার আমরা যা স্যার, যা আমার একটা ক্লাসে কোশ্চেন ছিল। শিখছি, স্যার আমি একটু বলি ভাই, যে আমরা যা আচ্ছা যা ক্লাসে শিখছি ওই রিলেটেড কি কোশ্চেন হবে না? জি না, বা ওই আউট অফ? রিলেটেডই, ওই ও রিলেটেডই আচ্ছা, হবে, ওই রিলেটেড। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, জি, আমরা যে কাজগুলো শিখছি এই কাজগুলোর মাধ্যমে কি এই যে ব্যানার পেস্টুন তৈরি করা হয়, এইগুলা কি করা যাবে এইগুলোর সব মাধ্যমে? করতে পারবেন, সব। ওগুলো তো টাইপিং বেশি থাকে আর কি, তবে পিছনে কিছু ডিজাইন অল্প কিছু থাকে। অল্প মানে এরকম আহামরি কোনো লাইটের ইফেক্ট ওখানে থাকে না, ব্যানার ফেস্টুন এরকম কিছু থাকে না, ওগুলো সব শুধু আপনার লেখা, বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কালকে একটা পুরস্কার দিয়েছিলাম আপনার হোয়াটসঅ্যাপে। জি বলেন, প্রশ্নটা বলেন।
দেখছিলেন? বুঝি নাই, আপনার কথাটা বোঝা যাচ্ছে, নয়েস এসেছে প্রচুর। স্যার একটা পোস্টার দিয়েছিলাম আপনার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে অনেকগুলো আসছে, আপনি কোনটার কথা বলতেছেন মানে আপনার না? আমি ওই যে একটু ডাক্তার দেখাই। মাহমুদুর রহমানের, আহ, আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। এটা কি আপনি? জি। আচ্ছা, এই যে দেখেন, এই পার্টে কিন্তু আপনার ভালো লাগতেছে না। জি স্যার, ওই জায়গায় একটু ওই যে এখানে দেখাইছি না, ওই যে একটু সার্কেলের ভিতরে ক্লিক করে দিবেন, ওই টাইপের করেন, একটু সার্কেল টাইপের ক্লিক করেন, এখানে পিছনে শেপ দিয়ে ওটাকে জি আপনি স্যার, তুলে উপরে। আর লেখা হয়ে গেছে প্রচুর, লেখার একটু আপনাকে ডিজাইন করতে হবে। হয়েছে মোটামুটি, হয়েছে, চলবে। জি স্যার। এটা কি আপনি? জি স্যার। না স্যার, এটা হলো আমাদের ছোট ভাই ডাক্তার, ওর নাম আচ্ছা দিয়ে আচ্ছা আচ্ছা কাজ করছি। আচ্ছা, ঠিক আছে। ট্রাইটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তো ঠিক আছে, আজকে এইটুকুই। ফোনটা দেন। আজকে এইটুকুই থাক। আগামী কালকে আবারও আপনার একটু পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে নেন। আব্দুল্লাহ মামুন স্যার, আপনি একটু ভিডিওটা দিয়ে দিন, হ্যাঁ? ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।